আজকের দিনে আমরা ঝুলুক থেকে বেরিয়ে পড়লাম গ্যাংটকের পথে। গ্যাংটকে যেতে যেতে কয়েকটা সাইট সিনও করব। এই দেখুন, আমরা এখন এসেছি থাম্বি ভিউ পয়েন্ট বলে একটা জায়গায়। ওটা উঁচু দেখতে পাচ্ছেন, 11,200 ফুট উঁচু। এখানে কিন্তু ঠান্ডাটাও বেশ ছিল। এইখান দিয়ে ভিউটা কিন্তু ভালো দেখা যায়, কিন্তু আমাদের কপাল খারাপ, এই মেঘের জন্য তো কিছুই দেখা যাচ্ছে না। তখন আমরা অপেক্ষাও করেছি জানেন, কিন্তু কিছুই দেখতে পারিনি, মেঘে এমন ঢেকে গেছে। এখন অপেক্ষাও করলাম আমরা, কিন্তু তারপর বেরিয়ে পড়লাম। আর কি করা যাবে বলুন, মেঘে এমন ঢেকে গেছে। এইবার আমরা আসলাম জিগজ্যাগ রোডে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো, ওটাই হচ্ছে জিগজ্যাগ রোড। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন রাস্তাগুলো, এটাই হচ্ছে জিগজ্যাগ রোড। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে না বলুন? দেখুন কত গাড়ি আসছে, কি ছোট ছোট লাগছে না গাড়িগুলো। এইবারে আমরা এই জিগজ্যাগ রোড থেকে বেরিয়ে পড়লাম, চলে গেলাম পুরনো বাবা মন্দির। পুরনো বাবা মন্দিরে গিয়ে আমার তো অবস্থা খারাপ। এতটাই ঠান্ডা লাগছিল, ক্যামেরা ধরার মতো আমার অবস্থা ছিল না। তাই জন্য আমার ছেলেই ক্যামেরাটা ধরেছিল। এখন পুরো উল্টো হয়েছে ভিডিওটা। ঠান্ডা কিন্তু ভালোই ছিল জানেন, কিন্তু শুধু একটা হুডি পরেছিলাম, যার জন্য আমার এই অবস্থা হয়েছিল। এই যে সাইডে দেখছেন, এগুলো সব বরফ। এই যে সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই সবাই যেন হাঁপিয়ে যাচ্ছে, একটা ঠান্ডার জন্য সবাই যেন হাঁপিয়ে পড়ছে, বাচ্চা থেকে শুরু করে সবাই। যাই হোক, উঠে তো পড়েছি, কিন্তু আমি ভেতরে ঢুকতে পারিনি জানেন। ভেতরে একটু ঢুকেছিলাম, কিন্তু আমার কষ্ট হচ্ছিল, যার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। আমার ছেলে আর আমার হাজব্যান্ড ঢুকেছিল। হরভজন সিংয়ের সব কিছুই রাখা ছিল, জুতো, ড্রেস, আরও কত কিছু রাখা ছিল, কিন্তু আমার তো দেখা হলো না। যাই হোক, পুরনো বাবা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে রাস্তার মধ্যে আমরা কিছু টিফিন করলাম। খাবারটার নাম কি জানেন আপনারা? এই খাবারটার নাম হচ্ছে থুপ্পা। আমরা হলে তো বলতাম ম্যাগি। যাই হোক, এই থুপ্পা আর মোমো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এইবারে আমরা গেলাম নাথাং ভ্যালি। নাথাং ভ্যালি বলে একটা জায়গায়। নাথাং ভ্যালি জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এই যে গাছগুলো দেখছেন, ফুলে ভর্তি একদম। এখানে জানেন আর্মিদের প্র্যাকটিসও চলছিল, প্রচুর গুলির আওয়াজ হচ্ছিল। এখানে গিয়ে আমার কি হয়েছিল জানেন, শ্বাসকষ্ট হয়ে গেছিল, অক্সিজেনও নিতে হয়েছিল। পথে এক জায়গা থেকে অক্সিজেন কিনতে হয়েছিল, ওটা সবারই কিনতে হয়েছিল। অক্সিজেনটাই আমার কাজে লেগেছে। এবারে আমরা পৌঁছে গেলাম ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকে গিয়ে দেখলাম নেপালিদের এক ধরনের পুজো চলছিল। দুদিন পরেই ছিল পূর্ণিমা। পূর্ণিমাতে নাকি ওদের কি পুজো হয়, আমরা তো আর বলতে পারবো না কি পুজো। লেকের পাশে গিয়ে রেখেছে। এই একবার না, অনেকবার নিয়ে আসবেন জানেন। এটা না রেখে দিয়ে চলে যাবে, আবার আর একটা নিয়ে আসবে। এই দেখুন নিয়ে আসছে। ক্যামেরাটা আবার আমার ছেলে ধরেছে, যার জন্য আবার উল্টো হয়েছে। কি আর করা যাবে বলুন, এইভাবেই দেখুন আপনারা। পূর্ণিমা দুদিন পরেই ছিল। পূর্ণিমার আগের দিন থেকে নাকি এনারা মুরগি কাটবে না, এনারা নাকি রক্ত দেখবেন না। তো অনেক কিছু হয়তো নিয়ম আছে, আমরা জানি না। যতটুকু শুনেছি আপনাদের কাছে শেয়ার করছি। এই দেখুন, ওখানে একটা রুম ছিল, ওই রুমের মধ্যে ওনাদের পুজো হচ্ছে। ভিডিওটা ঠিকভাবে করা যায়নি, কারণ ওখানে ঢুকতে দিচ্ছিল না। স্বাভাবিক, আমরা তো ভিডিও করছিলাম না, আরও অনেকেই করছিল, এরও ডিস্টার্ব হচ্ছিল। এরপর আমরা চলে আসলাম গ্যাংটকে এমজি মার্কেটে। গিয়ে আমাদের একটা জিনিসের খুব অসুবিধা হয়েছে, নেটওয়ার্কের প্রবলেম। নেটওয়ার্ক নেই বলে আমরা কিছুই করতে পারিনি, ফটোও আপলোড করতে পারিনি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।